ইনডোর প্লান্টের জন্য লাকি ব্যাম্বু কিন্তু খুব বিখ্যাত। আজকে আমরা বসাবো লাকি ব্যাম্বুর একটি প্লান্ট। চলেন আমরা মাটি প্রস্তুত করি। আমরা মাটি প্রস্তুত করার জন্য নিয়ে নিছি কোকোপিট, মাটি এবং সামান্য কিছু ভার্মি কম্পোস্ট। এগুলো একসাথে মিশিয়ে নিলাম। মাটি, ভার্মি কম্পোস্ট এবং কোকোপিট মাটি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নেব। যদিও ইনডোর প্লান্টের জন্য খুব বেশি কম্পোস্ট বা সারের প্রয়োজন নেই, শুধু মাটি বা কোকোপিট দিয়েও আপনারা বসাতে পারেন। এবং অবশ্যই ড্রেনেজ সিস্টেমটা ভালো রাখবেন যেন পানি দিলে জমে না থাকে। ইনডোর প্লান্টে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। মাটি একদম শুকিয়ে গেলে তখন আপনারা হাত দিয়ে চেক করে নেবেন মাটি কতটা ভিজা আছে বা শুকনো আছে। তখন সপ্তাহে একদিন পানি দিবেন বা 15 দিনে 1 থেকে 2 বার পানি দিতে পারেন সর্বোচ্চ। ইনডোর প্লান্টের খুব বেশি রোদের প্রয়োজন হয় না, দিনে 2 থেকে 3 ঘন্টা রোদ পায় এরকম কোনো জায়গায় রাখবেন, বা ডিরেক্ট সানলাইট পড়ে না কিন্তু আলো আসে কোনো জায়গায় রাখবেন যেখানে রোদের আলো পড়ে। ডিরেক্ট না পড়লেও সমস্যা নেই, বা ডিরেক্ট 2 থেকে 3 ঘন্টা রোদের আলো পায় এরকম জায়গায় রাখবেন, তাহলে ইনডোর প্লান্টটি খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে। যে কোনো চারা গাছ বসানোর পূর্বে নিচের মাটিগুলো একটু ঝুরঝুরে করে নেবেন, বা শিকড় বেশি থাকলে শিকড়গুলো আলগা করে ফেলবেন। আপনারা কিন্তু লাকি ব্যাম্বুর কাটিং থেকেও চাইলে চারা উৎপন্ন করতে পারেন। এটা খুবই সহজ। নেক্সট একটা ভিডিওতে আমি আপনাদেরকে এটা দেখাবো। দেখেন কি সুন্দর করে বসিয়ে দিলাম। মাঝখানে বসাতে হবে সোজা করে, যেহেতু চারাটা খুব ছোট, মাঝখানে না বসালে দেখতে ভালো লাগবে না। বসানোর পরে সাইড থেকে মাটি দিয়ে দিচ্ছি হালকা হালকা করে, খুব অল্প অল্প করে মাটি দিচ্ছি। মাটি দেওয়ার পর অবশ্যই এটাকে পানি দিয়ে প্রথম দিন ভালোভাবে ভিজিয়ে দিতে হবে। এরকম আরও গুরুত্বপূর্ণ গার্ডেনিং টিপস পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন।